হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিপিস ব্লগিং চ্যানেলে তোমার সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমার সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি, সেটা হলো গিয়ে তোমার ব্রেড চপ। তো ব্রেড চপ তৈরি করার জন্য আমি তোমার এখানে প্রথমে নিয়ে নিয়েছি প্রায় দেখো 6টার মতো ব্রেড। তো দেখো আমি এখানে নিয়েছি তোমার 6টার মতো ব্রেড, আর এই ব্রেডগুলোকে কিন্তু আমি এবার অর্ধেক করে কেটে নেবো। তো দেখো আমি কিন্তু এই ব্রেডগুলোকে এবার অর্ধেক করে কেটে নেবো। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ব্রেডকে এভাবে অর্ধেক করে কেটে নেবো। এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা পাউরুটিকে খুব ভালো করে কেটে নিয়েছি। তো এরপর আমি যেটা করবো, একটা বেসনের ব্যাটার বানিয়ে নেবো। তো বেসনের ব্যাটারটা বানানোর জন্য আমি তোমার এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো বেসন। এরপর তো এই দেখো আমি কিন্তু একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, কিছুটা এরকম হয়েছে আমাদের থিকনেসটা। তো এবার চলো আলুর পুরটা আমরা বানিয়ে নিই। তো এই দেখো আমি কিন্তু কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই তোমার নিয়ে নেবো 4 চামচের মতো সরষের তেল। তো এখানে আমি যে সমস্ত মশলা, একটা গোটা কাটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি আমি তোমার 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। এটা কিন্তু জিরে এবং ধনে দুটো ভেজে গুঁড়ো করে নেওয়া। তারপর কিন্তু আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো তোমার পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেবো, তারপর আদা দিয়ে দেবো। আদা রসুন বাটা। তো এই দেখো এরপর আমি কিন্তু দিয়ে দেবো এক এক করে আমার রাখা সেই মশলাগুলো। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি তোমার হলুদের গুঁড়ো, এরপর আমি দিয়ে দেবো এখানে তোমার নুন, এরপর দিয়ে দেবো হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে নেবো যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা। এরপর আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো এই দেখো আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তোমার এখানে নিয়ে নিয়েছি প্রায় 6টার মতো বড় সাইজের আলু, আর এই আলুগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি কিন্তু একটু এভাবে হাতে করে ভেঙে আর এটার মধ্যে দিয়ে নেবো, তারপরে একটা কিন্তু ভালো করে মশলাটা তৈরি করে নেবো। তো এই দেখো আমাদের আলুর পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এরপর আমি যেটা করব, যে আমি কেটে রেখেছিলাম পাউরুটিগুলো, সেই পাউরুটিগুলোতে কিন্তু আমি এই পুরটা দিয়ে ভালো করে প্রত্যেকটা চপকে বানিয়ে নেব। তো এইভাবে কিন্তু 1 চামচের মতো পুর আমি এখানে দিয়ে নেবো। এইভাবে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা চপকেই খুব ভালো করে তৈরি করে নেবো। তো এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা চপকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এই যে এখানে 2টো আছে, আর এখানে কিন্তু 4টে চপ আছে। তো এরপর চলো এগুলোকে ভেজে নেবো। তো এই দেখো আমি বেসনের ব্যাটারটাকে কিন্তু এইভাবে একটা পাতলা করে নিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে মিশিয়ে নেবো তোমার প্রায় এই পরিমাণ নুন। এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো। তো যে দেখো আমি কিন্তু কড়াই দিয়ে নিয়েছি তোমার সাদা তেল। তো এরপর আমি যেটা করবো, এই যে বেসনের যে ব্যাটারটা আছে, এই বেসনের ব্যাটারটাতে কিন্তু আমি এই চপটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে দেওয়ার পর কিন্তু আমি কড়াইয়ে দিয়ে নেবো। আমি দ্বিতীয় দিকটা উল্টে করে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু এই দিকটাও খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু 3টে দিক খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি এগুলোকে তুলে নেবো, আর প্রত্যেকটাকে কিন্তু এভাবে ভেজে নেবো। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা ব্রেড চপকে খুব ভালো করে ভেজে এভাবে সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে যে নিয়েছি আমি এখানে দিয়েছি তোমার পেঁয়াজ এবং পুদিনা পাতা, আর সস নিয়ে নিয়েছি আমি সঙ্গে টমেটো সস, আর সসের মধ্যেও কিন্তু আমি নিয়েছি একটা পুদিনা পাতা। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে ব্রেড চপ। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা ভিডিও নিয়ে।